और निज़ाम इस्लाम पार्टी के इस्लाम एक नहीं है, दो है। निज़ाम इस्लाम पार्टी के इस्लाम ये मदीना का इस्लाम, और जमात इस्लामी के इस्लाम ये मौदूदी के इस्लाम। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। এই যে আমাদের বাবু নবীর ইরশাদ, হেফাজতের আমির বাবু নবীর ইরশাদ জামাত সম্পর্কে যা বললেন, তিনি বললেন জামাত যে ইসলাম পালন করে এটা নাকি মদিনার ইসলাম না। কত বড় মিথ্যা কথা! দেখেন, তিনি কিসের ইসলাম? তা আপনারা যে ইসলাম পালন করেন এটা কি মদিনার ইসলাম নাকি? কি সুন্দর উর্দুতে বলতেছে, ये इस्लाम मदीना का इस्लाम नहीं है, इस्लाम मौदूदी का इस्लाम। तो आपका इस्लाम कौन सा है भाई? आपका इस्लाम भी देवबंद का इस्लाम है, आपका इस्लाम मदीना का इस्लाम नहीं है। आपका अकीदा में बहुत गलत है। এগুলি বলে আর কত ভাই, অনেক বলছে জামাত সম্পর্কে মানুষ ইচ্ছা মতো বলছে। মানে জামাত ইসলাম সম্পর্কে যতটা বলে এরা কাফের সম্পর্কে এতটা বলতে পারে না, কারণ ওই ইমান নাই তো এদের। জামাত সম্পর্কে যতটা বলে এদের লজ্জা একেবারেই নাই। এরা আওয়ামী লীগের মতো যারা মুরতাদ কাফের, বিএনপির মতো ধর্ম নিরপেক্ষ কাফের, তাদের বিপক্ষে বলে না। তারা যে নামাজ পড়ে না, রোজা রাখে না, মাগিবাজি করে, এমন কোনো আকাম নাই, কুকাম নাই, তারা করে না, এর বিরুদ্ধে কিন্তু বলে না। তারা শুধু ইসলামী দলের বিরুদ্ধে বলে। তারা কি চায় জানেনি? তারা চায় যে ইসলাম রাষ্ট্রীয়ভাবে ক্ষমতা যাওয়ার কি দরকারটা, কারণ ইসলাম রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় গেলে এই দেশের আলেমদের প্রয়োজন 100-এর ভিতরে 99% কমে যাবে। কিভাবে? কারণ সমস্ত কাজ হবে রাষ্ট্রীয়ভাবে। রাষ্ট্র ঘোষণা দিবে যে এটা করতে হবে, এটা করতে হবে, এইভাবে। তখন ওয়াজ মাহফিল থাকবে না, প্রয়োজন হবে না। মানে থাকবে না এরকম না বিষয়টা, প্রয়োজনই হবে না, কারণ মানুষ সবকিছু রাষ্ট্র থেকেই নিবে। তো এগুলা যদি প্রয়োজন না হয়, ওরা ভাবতেছে রাষ্ট্রীয়ভাবে ইসলাম গেলে, তো একটা মাহফিলে গেলে যে 1 লাখ 1.5 লাখ টাকা বা 50,000 টাকা পাই, এই ইনকাম তো বন্ধ। এই জন্য আমাদের বিপক্ষে লাগো। অথচ এরা আওয়ামী লীগ বিএনপির দালালি করে। এক সময় আওয়ামী লীগকে তারা বলতো, কি বলতো, কওমি জননী, কি নাম দিছে, একজন খুনি ফাসেক অমুসলিম, সে মুসলিম কিনা সন্দেহ, তাকে নাম দিছে কওমি জননী। এই হচ্ছে তাদের অবস্থা।